জীবনে আজ একা চলতে তোমার এত ভয় কেন? একা থাকতেই বা এত ভয় কেন? কেন তুমি অন্যের সন্ধানে অন্যের পেছনে ঘুরে বেড়াচ্ছ? কেন নিজের মূল্যবান সময়কে নষ্ট করছো? কেন নিজেকে অন্যের কাছে সস্তা করে তুলছো? কেন নিজেকে অন্যের কাছে ভ্যালুলেস করে তুলছো? কেন নিজের গুরুত্ব নিজেই হারাচ্ছ অন্যেরকে গুরুত্ব দিতে যেয়ে? অন্যকে ভালোবাসতে গিয়ে অন্যের সাথে কথা বলার জন্য কি দরকার আছে? নিজেকে ভালোবাসো, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষই তোমার কাছে আসে, যাতে মানুষ তোমাকে কখনো অবহেলা করতে না পারে, যাতে মানুষ তোমাকে, তুমি যেখানেই থাকো না কেন সেখানে সেই অবস্থায় তোমাকে গুরুত্ব দেয়। আর তার জন্য তোমাকে কিছুদিন একা থাকতে হবে, সবার কাছ থেকে বেরিয়ে এসে নিজের অজান্তে, সকলের অজান্তে, লোকচক্ষুর অন্তরালে এতটা পরিশ্রম করো নিজেকে পরিবর্তন করার জন্য, যাতে তোমার সফলতা দেখে বাকি সবাই অনেকটাই আফসোস করতে থাকে যে কেন তারা তোমাকে অবহেলা করেছিল একটা সময়, কি করে তারা তোমার কাছে এখন আসবে, এটা ভেবে যাতে তাদের পস্তাতে হয়, যাতে তাদের লজ্জিত হতে হয়। আর তার জন্য তোমাকে কাজ করতে হবে। তোমার ভেতরে যথেষ্ট ক্ষমতা আছে, তুমি নিজেই নিজেকে দুর্বল ভাবছো, কিন্তু কি জানো তুমি কিন্তু দুর্বল নাও, তুমি কিন্তু যথেষ্ট শক্তিশালী। আর তুমি চাইলেই পারো এই সব কিছুর একদিন প্রতিশোধ তুলতে, কিন্তু তুমি নিজেকে পারছো না। তুমি জীবনে যেটা হতে ঠিক সেরকম ভাবে নিজেকে গড়ে তুলতে। কারণ কি জানো, তুমি নিজেকে আজ নিয়ন্ত্রণ করতে পারছো না, নিজের আবেগ অনুভূতি ইমোশন এগুলোকে আজ কন্ট্রোল করতে পারছো না। আর তুমি না চাইলেও তোমার এই আবেগ অনুভূতি ইমোশন এগুলো তোমাকে বারবার সেদিকেই নিয়ে যাচ্ছে। তারা তোমাকে তার মায়া থেকে বেরিয়ে আসতে দিচ্ছে না। তারা বলছে যে তুমি সবসময় তাদের মায়াতেই পড়ে থাকো। তারা তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি ঠিক সেদিকেই যাবে, কিন্তু তুমি তো জীবনে এমনটা হতে চাও না। তোমার জীবনে একটা লক্ষ্য আছে, আর তুমি সেই লক্ষ্যে পৌঁছতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আগে এগুলোকে কন্ট্রোল করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই তোমার জীবনের মেন এবং প্রধান লক্ষ্য। তুমি কোনো কিছুকে ভয় পেও না, তুমি পারবে, তোমার ভেতরে যথেষ্ট শক্তি আছে। আগত দিনে আসা সমস্ত বাধাকে, বিপত্তিকে অতিক্রম করে তোমাকে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমাদের বিশ্বাস যে তোমার ভেতরে যে শক্তি আছে তা দিয়ে তুমি অনায়াসে সেগুলোকে পরাস্ত করে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে পারবে। এই জীবনের পথে এগিয়ে যাওয়ার সময় অনেক ভুল হবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে। সেই ভুলগুলো কোথায় ভুল হচ্ছে সেগুলো জানার জন্য অন্যকে নির্ভয় দিতে হবে, যাতে তারা তোমার ভুলগুলো প্রকাশ করতে পারে। আজকের দিনে আমরা কেউ আমাদের ভুলগুলো সম্পর্কে শুনতে আগ্রহী নয়, কারণ আমরা এগুলো, কেউ যখন আমাদেরকে আমাদের ভুলগুলো বলে তখন আমরা ভাবি সেই মানুষটা খারাপ, কিন্তু না, সেই মানুষটা খারাপ নয়, সে আমাদের কিছু ভুল দেখেছে বলেই তো সে আমাদেরকে বলছে। তাই নিজের জীবনের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করো, অন্যকে পূর্ণ স্বাধীনতা দাও নিজের জীবনের ভুলগুলো ধরিয়ে দিতে। আজকের দিনে কেউ কারোর ভুল সামনে ধরিয়ে দেয় না, পেছনে সবাই ভুলগুলোকে নিয়ে চর্চা করে, আলোচনা করে। আর যারা ভুল ধরিয়ে দেয় তারা সত্যিই তোমার জীবনের ভালো চায়, জীবনের সামনের দিকে এগিয়ে চলো। আর তুমি পারবে, একলা চলো, একলা থাকতে শেখো, একলা কিভাবে সবকিছুকে অর্জন করা যায় সেগুলো ভাবতে শেখো। যখনই অন্যের মাঝে যাবে তখন নিজের নিজত্বকে হারিয়ে ফেলবে, তখন নিজের সম্মান গুরুত্বকে হারিয়ে ফেলবে। তাই জীবনে যদি কিছু করতেই হয় তবে একলা কিভাবে চলতে হয় সেটা আগে ভালোভাবে বুঝে নাও।